লোকটা না দিন দিন বেয়াদব হয়ে যাইতেছে। সেই সকালবেলা কোথায় জানি গেছে, এখনো আসার নাম নাই। এই যে আনোয়ার আছে না, বেয়াদব হারামজাদা চোর একটা, তার তো ওকেই খুঁজতেছে। চোরের বাচ্চা চোর, কই গেছিলি তুই? হ্যাঁ, স্যারে যে তোরে গলা ফাটাই ফাটাই ডাকতেছিল, কই গেছিলি তুই? চা খাইতে গেছিলি রোজা রমজানের দিন? তোর জোররা কতগুলো কথা শুনতে হয়েছে এই মহিলার কাছ থেকে। ম্যাডাম আপনার সাহস তো কম না। একদম কথা বলবেন না, না হলে আপনাকেও একটা দিব। আমি কোম্পানির যারা স্টাফ আছে আমি তাদের চাকরি করি। আমি কোম্পানির চাকরি করি না, আপনার চাকরিও করি না, আমি তাদের চাকরি করি। মানে কি? হোয়াট ডু ইউ মিন? ওই তাদের বাসা বাড়ি। আনোয়ার, আনোয়ার, আশ্চর্য ব্যাপার। আনোয়ারটা দিন দিন যেন কি হয়ে যেতেছে। একটা সময় ওরা আমি ডেকে পাই না, যখনই ডাকি নাই। আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর তারপর আসে, নানান অজুহাত দেখায়। আসুক আজকে, ওরা জিজ্ঞেস করবো কি ওকে চাকরি করার ইচ্ছা আছে কি নাই। যদি ইচ্ছা থাকে তো চাকরি করবে, আর ইচ্ছা না থাকলে চলে যাবে। আসসালামু আলাইকুম স্যার, আনোয়ারকে ডাকতেছেন? আমি কারণ না কাউকে ডাকছি? আর বলিয়েন না স্যার, লোকটা না দিন দিন বেয়াদব হয়ে যাইতেছে। কি বলবো আর ওনার কথা। সেই সকালবেলা কোথায় জানি গেছে, এখনো আসার নাম নাই। ডাকলে তো পাওয়াই যায় না খুঁজা। আপনি জানেন কোথায় গেছে? আমি কিভাবে জানবো? মাঝে মধ্যে আমি বলি তোমার আচরণ কিন্তু ভালো না, বড় স্যারকে বিচার দিব। কি বলে জানেন? বড় স্যারকে বিচার দিলে কি হবে? বড় স্যারকে কেমন ভয় পায়? বড় স্যার কি আমার কিছু করতে পারবে? এভাবেই বলে? ডাইরেক্টলি এভাবে বলে। রোজা তো মনে হয় রাখেই না। আপনি রোজা? হ্যাঁ স্যার। আরে রিজু ম্যাডাম আপনি? সালাম আলাইকুম স্যার, এই যে নতুন ফাইলটা। আর বললেন না, ওই আনোয়ারকে খুঁজতেছে স্যারে। ওই আনোয়ারের কথা বলতেছেন? দুনিয়ার একটা পাজি বেয়াদব ছেলে, খুঁজেই পাওয়া যায় না ওরে। হয়তো একটা বেদবের এক্সেট। ওই পাঞ্জাবি টুপি পিরা লেবাস ধরছে, লেবাস। মানে কি? রোজার আগে দেখছি চার হোস্টেলে সারাদিন বই আড্ডা দেয়, আর এখন মনে হয় বেশ দুইরা মনে হয় আড্ডা দিতেছে। আর ওই যে একটু আগে দেখছি কোন স্যারের থেকে 200 টাকা নিয়ে স্যার ব্যক্তিগত কাজে বাইরে গেছে। তাই নাকি? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডাকছিলেন? ডাকছিলাম তো আপনাকে, কিন্তু আপনার আগে ডাকছিলাম আনোয়ারকে। আনোয়ারকে দেখছেন? আর ওই বেয়াদবটার কথা বলেন স্যার, এটা তো একটা বেয়াদব আর অনেক কেয়ারলেস একটা ব্যক্তি, কোনো দায়িত্বই নাই। আর ওকে যদি কোনো কাজের জন্য ডাক দেওয়া হয় স্যার, ও যে কিভাবে কথাবার্তা বলে আমার মাঝে মধ্যে মনে হয় ওই এখানের মালিক। আচ্ছা, ওই যে কিছুক্ষণ আগে কাস্টমার কেয়ার এখানে অনেক লোকজন দেখলাম, হাউস কাউ করতেছে, কারণটা কি? আর বললেন না স্যার, অফিসের আর কোনো মান সম্মান রইলো না। ওই এক গ্রাহকের 500 টাকা পাইতেছেন, কিন্তু আমি তো দেখছি স্যার টাকাটা কে নিছে। কে নিছে? আর কে নিবে? ওই যে চোরের বাচ্চা একটা আছে না আনোয়ার, ওই নিছে স্যার, আমি দেখছি। তো স্বভাব ভালো না তো। তো এখন কি করব? অফিসের একটা রেপুটেশন তো আছে, বাঁচানোর জন্য আমার ব্যাগের থেকে 500 টাকা দিয়ে দিলাম। ইউর শিওর আনোয়ার নিছে? হ্যাঁ স্যার। আর ওকে স্যার বের করে দেন, ও এইভাবে থাকলে তো একটা অফিসের একটা সময় বদনাম হয়ে যাবে। জি স্যার, রাখলে মামা ভালো কথা বলছে। ওরা রাখা যাবে না, ওরা রাখলে কোম্পানির দুর্নাম হবে। তাই না? একটা চোর স্যার। আসসালামু আলাইকুম স্যার, এই যে আপনি যে ফাইলটা আনার কথা বলছিলেন, কি ব্যাপার আপনারা সবাই এখানে? স্যার কি ঈদের পর ট্যুরে নিয়ে যাবে নাকি আমাদের? হ্যাঁ ট্যুর। আর বললেন না, ওই যে আনোয়ার আছে না, বেয়াদব হারামজাদা চোর একটা, তার তো ওকেই খুঁজতেছে। কেন? উনি তো খুব ভালো একটা লোক। ওরে বাবা রে বাবা, ভালো লোক? ওই যে আপনার ক্যারেক্টারের। আপনি ক্যারেক্টারলেস মহিলা। শান্ত ম্যাডাম, আপনি চোরের সাপোর্ট টানতেছেন? কে চোরের সাপোর্ট আনতেছে? উনি কোনো চোর না। লাগতেছে ওনার পয়েন্টে জয়েন। আরে উনি তো ওই ক্যাটাগরিরই। মুখ সামলায় কথা বলবেন বাইজি সাহেব, সবাইকে না এক পাল্লায় মাপবেন না। আপনারা কি চুপ করবেন? দেখতেছেন না স্যার আসছে। এটা Sorry, কি sir. এটা কি একটা মঞ্চ? চুরের সাফাই দিতেছে। একদম স্যার সাইলেন্ট, যেটা সত্য আমি সেটাই বলছি। একদম সাইলেন্ট। আপনারা তিনজন আনোয়ারকে নিয়ে একই রকম মন্তব্য করতেছেন, আর একজন
যে আনোয়ারের সাফাই গাইতেছে। তো আমি কোনটা ঠিক কোনটা বেঠিক কি করে ভাববো সেটা আমি একান্তভাবে আমি চিন্তা করব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে নাকি আপনি খুঁজতেছেন স্যার? চোরের বাচ্চা চোর, কই গেছিলি তুই? হ্যাঁ, স্যারে যে তোরে গলা ফাটাই ফাটাই ডাকতেছিল, কই গেছিলি তুই? চা খাইতে গেছিলি রোজা রমজানের দিন? তোর জোর না কতগুলো কথা শুনতে হয়েছে এই মহিলার কাছ থেকে। ম্যাডাম আপনার সাহস তো কম না। একদম কথা বলবেন না, না হলে আপনাকেও একটা দিব। কোথায় গেছিলি? কোন জায়গায় গেছিলি? ওই ম্যাডাম আপনি যে কি আপনি? হ্যাঁ আপনি কি কি তোরে কথা বলতে বলছে এখানে? একদম চুপ আনোয়ার। ম্যাডাম আপনি না চুপ। চুপ, কথা বলবি মুখ ব্যাং গেলাম পিঠে। ম্যাডাম উনি রোজা রাখছে। রোজা রাখছে? এই কি ব্যাপার, কি শুরু করছেন আপনারা? দেখেন না স্যার, কি শুরু করছেন? কথা কেন বলতে দেন না ওকে? কি কথা বলছেন? একদম কথা বলবেন না। আপনার সাহস কত বড়, আপনার স্পর্ধা কত বড়? আপনি আমার সামনে দাঁড়ায় ওর গায়ে হাত তুলতেছেন। ওকে আপনার চাকরি করে নাকি? আপনি যার চাকরি করেন ও তার চাকরি করে। আমি একটা জিনিস বুঝি না, ও কোনো কথা বলতে গেলে আপনারা বেটু দেন কেন? ওর কি বলার মতো কোনো ভাষা আছে স্যার? আছে, ভাষা আছে কি নাই সেটা আমি দেখবো। আপনি কে? ওয়ারিও? স্যার ওই তো একটা মিথ্যু ফাঁকিবাজ। আপনি কি মাদ্রাসার ইমাম? এত কথা বলেন কেন? আমি এখানে আছি, স্টিল নাও প্রেজেন্ট। একটা কথা বলবেন না। আনোয়ার, জি স্যার। তোমাকে ডাকলে পাওয়া যায় না কেন? স্যার এই শোনো, যদি তোমার চাকরি করার ইচ্ছা থাকে এখানে অফিস রুলস মেনটেন করে যদি চাকরি করতে পারো করবা, আদারওয়াইজ গেট খোলা আছে, সোজা চলে যাবা। জি স্যার। তোমার কি চাকরি করার ইচ্ছা আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে তোমাকে ডাকলে কেন পাই না? স্যার আমি গরিব মানুষ, আমার চাকরি খুব দরকার। প্রবলেম তো ওই জায়গায়। তোমাদের মতো গরিবরা ওই গরিবের অসহায়ত্বের লাইসেন্সটা দিয়া, ওই সার্টিফিকেটটা দিয়া আইসা একটা চাকরি নাও, চাকরিটা নেওয়ার পর ওই অফিসের মালিক হয়ে যাও তোমরা। আপনি ম্যাম, আপনি যান, ওই যে গ্রাহক লোক আসছে, যান। স্যার বলুন। তোমার কি চাকরি করার ইচ্ছা আছে? জি স্যার। এই যে গরিব মানুষ, গরিব মানুষ, অভাব আছে, অভাব মেটানোর জন্য স্যার চাকরি নিছি। তাহলে তুমি কি চাকরি করতে আসছো নাকি এখানে মস্কারা করতে আসছো? না স্যার, চাকরি করতে আসছি। চাকরি করতে আসলে তোমাকে ডাকলে পাই না কেন আমি? স্যার আমি মাঝে মধ্যে না স্যার নিজেই ঘোরাই, নিজে না ঘোরাই ফেলাই স্যার। আমি কি চাকরি কোম্পানির করি? সত্য কথা বলো। এখানে কি সত্য এই কথা যে বলবে? আপনার হাতটা একটু পর পর গায়ে উঠে কেন? স্যার আমার মাঝে মধ্যে মনে হয় কি আমি কোম্পানির যারা স্টাফ আছে আমি তাদের চাকরি করি। আমি কোম্পানির চাকরি করি না, আপনার চাকরিও করি না, আমি তাদের চাকরি করি। মানে কি, হোয়াট ডু ইউ মিন? ওই তাদের বাসা বাড়ির কাজ করতে। এই মিথ্যা কথা বলছ কেন? স্যার মিথ্যা কথা বলছে। একদম চুপ। তার একদম মিথ্যা কথা বলতেছে। বাসা বাড়ির কাজ? কিসের বাসা বাড়ির কাজ? কে পাঠায় তোমাকে? এই যে আনোয়ার, জি স্যার। চাকরি কার করো? হে বেটা, একটু পর পর গায়ে দাস কেন? মিথ্যা কথা বলতেছে। একদম চুপ, স্টুপিড কথাকার। হাজির। সরি স্যার। আমি যা বলবো জি স্পষ্টভাবে বলবা। জি স্যার। একটা কথা যদি কোনোভাবে লুকোচুরি করো, চাকরি তো যাবেই, তোমাকে সোজা জেলে পাঠাই দেবো আমি। স্যার এত বছর চাকরি করি কোনোদিন মিথ্যা কথা বলছি আপনাকে স্যার আমি? আজকে প্রমাণ হবে সেটা। জি স্যার। তোমাকে আমি যখনই ডাকি পাই না, কিছুক্ষণ আগে ডাকছি, 1 ঘন্টা হয়ে গেছে তুমি উধাও। পুরো অফিসের কোথাও নাই তুমি। কোথায় গেছিলে বলো? স্যার কোথায় আর যাবে স্যার? চার দোকানে আড্ডা। চার দোকানে আড্ডা দিতে গেছে মনে হয়। আপনাকে জিজ্ঞেস করছি, ওয়েট, আপনাকে জিজ্ঞেস করছি, স্যার এটা তো নিত্য দিনের কাজ। আপনাকে জিজ্ঞেস করছি কিনা এটা বলেন। কাকে জিজ্ঞেস করছি? যাকে প্রশ্ন করছি আনসার সেই দেবে। আপনি বা আপনি কোনো কথা বলবেন, আমি স্ট্রেট এখন ডিসকাস করে দেবো আপনাদেরকে। খবরদার, সরি এতগুলো মিথ্যে কথা বি বলে। কেয়ারফুল। একদম সাইলেন্ট থাকবেন। বলো। স্যার মাঝে মধ্যে আসে আমরা পান না স্যার। গতকালকেও পাইনি। জানতে চান স্যার? অবশ্যই, ওয়াই নট। আনোয়ার, এ আনোয়ার। ম্যাডাম আসসালামু আলাইকুম। ডাকছেন ম্যাডাম? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু বাজারে যাও, আর বাসার জন্য কিছু বাজার করে নিয়ে যাব। এই নাও, এখানে বাজারের লিস্ট আর এটার ভিতর টাকা আছে, যাও বাজারটা করে দিয়ে আসো। ম্যাডাম আজকে স্যার আইসা পড়বে, আপনি আমাকে বাজারে পাঠাতে চাইতেছেন,
যে স্যার আইসা যদি আমার না দেখে ডাকাডাকি করে, তখন তো স্যার আমার সাথে রাগারাগি করবে। তুই কি এমন ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে স্যারে আসার সাথে সাথে তোরা ডাকবো? কে তুই? হ্যাঁ, আমি দেখালাম যা তোর তোর আর তোর দিকে আমি ফ্রি ফ্রি কাজ করাই? তার জন্য তো আমি তোর সবসময় টাকা পয়সা দিই, 200-300 দিই না? না ম্যাডাম, হয়েছে কি রোজা রমজানের দিন তো রোজা রাখছি না, বাইরে অনেক রোজ। কোম্পানির কাজ যদি হইতো তাইলে কোনো ব্যাপার ছিল না। কোম্পানি কোথাও পাঠাইলে, কোম্পানির কাজের জন্য দেরি হইলে মানে জবাবদিহিতা নাই। আর আপনার পার্সোনাল কাজে গেলে বলছি না আমি রেখে নিব। আর বাইরে কিসের রোজ? রোজা রাখছস তো কি হয়েছে? আর মানুষের রোজা রাখে না, আমি রোজা রাখি নাই? তুই একলাই রোজা রাখছস? ম্যাডাম সকালে তো আপনার কফি বানাই দিলাম, আপনি তো রোজা রাখেন নাই। মিষ্টি হয়ে গেছে, ভুলে খাই ফেলছিলাম। ধর এই 200 টাকা নে, আমার পার্সোনাল কাজ করার জন্য এই 200 টাকা তোরে দিলাম। যা এবার। তো স্যারের ম্যানেজ করেন যদি আইসা পড়ে। বলছি না আমি ম্যানেজ করব। ইডিয়েট। আনোয়ার এদিকে আয়। স্যার আমার ডাকছেন? এই শোন, এটার মধ্যে 2টা চেক আছে। ইসলামী ব্যাংকে যাবি, যা 2টা চেকের টাকা উঠাবি, উঠায়া তারপরে আরেকটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে টাকাটা পাঠাবি, পাঠায়া তারপরে চলে আসবি। ধর ধর, এটা হাতে ধর। স্যার দিমু তো, দাঁড়া। ওইটা নেওয়ার জন্য না স্যার, বড় স্যার আজকে আইসা পড়বো তাড়াতাড়ি। এটা কি ব্যাংকের কোনো? তোর ভাবির চেক এগুলা, এত কথা বলছ কেন? না ধর, আমি দেখবো। যা যা, টেনশন করিস না। স্যার বড় স্যার আয় যদি আমার খুঁজে আর যদি না পায়, আমার তো চাকরি থাকবো না। তোর বলছি না আমি দেখবো সব। যা, দিলাম নেক্সট, যা। আমি বুঝতেছি না স্যার, আমি আপনাকে চাকরি করি না আমি কোম্পানির চাকরি করি? আপনি কতক্ষণ আপনার পার্সোনাল কাজের লিগা পাঠান, ওই ম্যাডামে পাঠায়, ওই ম্যাডামে পাঠায়, ওই স্যারে পাঠায়, আমি কিছু বুঝতেছি না। এত কথা বলছ কি লিগা? হ্যাঁ, পিয়নের বাচ্চা পিয়ন। আমি কি তোরে ফ্রি করাই কাজ? টাকা দেই না? ফাজিল একটা। রোজা রমজানের মাস, বেশি কথা বলাইস না। যা। স্যার আমার মারলেন এই জন্য? তোর মারবো না কি করবো? মারার কাজ করছিস তো মারবো না? সবাই যদি এইভাবে আপনি কাজ করেন তাহলে আমি অফিসের কাজ করুম কখন? আমি তো এই অফিস তো আমার কোম্পানিতে আমার বেতন দেয়, আপনাকে কাজ আমার করতে হয় সবসময়। বেশি কথা, পিয়ন হয়ে আবার তো বেশি কথা। ম্যাডাম ডাকছেন? হাতে এগুলো কি? আর বললেন না ম্যাডাম, আমি চাকরি করি কোম্পানির, আর স্যার এগো ম্যাডাম কাজ করতে করতে আমি অস্থির হয়ে যাই, মনে হয় হ্যাঁ গো চাকরি করি। ওই নিজুম ম্যাডাম হ্যাঁ বাজারের টাকা দিছে, বাজারের লিস্ট দিছে, বাজার করে এনে দিতে হইব। ওইখানে ব্যাগ আছে না একটা? হ ম্যাডাম। এগুলা আমার আব্বা পাঠাইছে রোজার বাজার, এগুলো একটু কষ্ট করে আমার বাসায় দিয়ে ধর। এই 200 হচ্ছে তোর, আর এই 100 গাড়ি ভাড়া। ম্যাডাম আর শোন, ওইগুলা পরে, এটা আগে করিস। ম্যাডাম একটা কথা বলি, বল। মাইন্ড করেন না। না না বল। আমি কি আপনাকে চাকরি করি নাই কোম্পানির চাকরি করি বলেন তো ম্যাডাম? ও কোম্পানি তো আমাদেরই তো। স্যারে তো আজকে আয়া করবো বড় স্যারে, আমি যদি বড় স্যার আয়া যদি আমার না পায়, তো বড় স্যার যে চিল্লাচিল্লি করে, আর বড় স্যার আমি কি জবাবটা দিব আমার একটু কোন তো? তোর বড় স্যার আইসা চিল্লাচিল্লি করলে কেমনে ম্যানেজ করা লাগে এই জ্ঞান আল্লাহ তোরে দিছে, এত চিন্তা করছ কেন? আরে যা যা, কিছু হইব না, যা। ম্যাডাম রোজা রমজানের দিন আমি মিথ্যা কথা কইতে পারবো না, স্যার আমার রাগারাগি করলে আমি আপনার নাম কয়ে দেবো। একটা চটকলা দিমু জানি বেদব কোথাকার। তুই আমার নাম বলবি কেন? তাহলে আপনার কাছে যাইতেছি, আপনার নাম। ও পাঠাইতেছে বাইজিৎ স্যার, ইয়া নিজুম ম্যাডাম, এরা পাঠাইতেছে না, এদের নাম বলিস। শোন, আমি লাগলে আরো 100 বাড়াই দিব, যা। আর কাজটা আমারটা আগে করিস। আমার আসতে যদি দেরি হয় আমার। এত কথা কেন বলস? হ্যাঁ, কোম্পানি কি তোর স্যারের একা? আমাদের না, আমরা চালাই, স্যার কি চালায় কোম্পানি? আমরা যা বলবো তাই, আমাদের কথার উপরে কোনো কথা বলবি না। বেদব কোথাকার, ওটা নে, নে ওইটা। আবার কেমনে টাকা বেশি দিস? তোমার দিয়ে মনে মানুষ মাগনা কাজ করে, এমন একটা ভাব নাও। স্যারের একটু বুঝাই কোয়েন আমার দেরি হইলে। দিন দিন বেদব হয়ে যাইতেছে, বেদব জানি কোথাকার। টাকা দিয়ে কাজ করে, এবার এমন ভাব দেওয়া যায় ও জমিদার। ওরে মনে হয় মানুষ মাগনা কাজ করে। স্যারের কাছে তোর নামে বিচারটা দিব, ফাজিল জানি।
স্যার এবার বুঝতে পারছেন এই জন্য আমার দেরি হয়। একদম মিথ্যা কথা স্যার, ও বাঁচার জন্য সব মিথ্যা কথা বলতেছে। তোর সাহস তো কম না, তোরে আমি বাজার পাঠাইছি? হ্যাঁ, আমার নামে মিথ্যা কথা বলতেছে স্যার, বুঝতে আনোয়ার, পারছেন? তোমার কাছে কি এমন কোনো ডকুমেন্টস আছে ওরা যে মিথ্যা বলতেছে? জি স্যার। বলো, কে কে সাক্ষী আছে? এই কোম্পানিটা স্যার, এই কোম্পানির প্রত্যেকটা রুমে রুমে সব জায়গায় স্যার সিসি ক্যামেরা লাগানো আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার আপনার মোবাইল একটু চেক করে দেখেন স্যার, আপনার মোবাইলে তো ডিভাইস আছে স্যার, হ্যাঁ, চেক অবশ্যই। করেন স্যার, চেক করার কি আছে? তাহলে আপনি বুঝতে হ্যাঁ, পারবেন। তোমার স্যার। কথা শুনে কি স্যার মোবাইল চেক করবে? এত ছোট লোক মনে করে স্যারকে? স্যার এই ছোট লোকের কথা বিশ্বাস করে আপনি আমাদেরকে অবিশ্বাস করতেছেন? আপনি এখন চেক করবেন? এই অফিসের ওই ক্লিনার থেকে শুরু করে একেবারে অ্যাকাউন্টস পর্যন্ত যতগুলি স্টাফ আছে এর মধ্যে কেউই ছোট লোক না। অলার ইকোয়েল আমি এগুলো নিতে পারবো না স্যার। দাঁড়ান এখানে। এই যে আপনি নিতে না পারলে আপনাকে জোর করে নেওয়া হবে, অসুবিধা নেই। ও আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন, সত্য কে মিথ্যা এক্ষুনি বের হয়ে যাবে। ওর যে কি শাস্তি আমি দেবো আপনি দেখবেন শুধু তাকায় তাকায়। দেখছেন স্যার, এই যে নিজের ম্যাডামের এখানে, এই স্যারের ওইখানে আকলিমা ম্যাডাম আমার ডাক দিচ্ছে। না, এই তুমি না আমার থেকে 200 টাকা চাইছিলা, ওই টাকাটা দিতে দেখছেন গেছেন স্যার? ও আমার রুমে গেছিল তখন। বাহ, চমৎকার। স্যার অফিসের একটা চেক বানানোর জন্য পড়েছিলাম। এখানে সাউন্ড আসছে, কথাগুলো সব এখানে স্পষ্ট শোনা যাচ্ছে। আর কত মিথ্যার আশ্রয় নেবেন? কত মিথ্যার আশ্রয় নেবেন? একটা সত্যকে ঢাকতে গিয়া 5টা মিথ্যার আশ্রয় নিছেন। ওই যে সত্যটাকে ঢাকতে গেছেন আরো 5টা মিথ্যার জন্ম দিছেন। ঠিক আছে যান, আমি আপনাদের সাথে কোনো বার্গেনিং করতে চাই না। রমজান মাস, সরি স্যার। প্লিজ। স্যার আরেকটা সুযোগ দিন। যে কজন এই অপকর্মের সাথে লিপ্ত আছেন সবাইকে আমি বরখাস্ত করব।